খাওয়াবে, পড়াবে, মানুষ করবে, ভালোবাসবে, কিন্তু কথা যখন বলবে তখন যেন মুখের ভেতরে একেবারে হামান দিচ্ছে ঘষছে। দিদি, সবাইকে ছেড়ে তোমার ইন্টারভিউ নেওয়া উচিত। নেবেন নেবেন আমার ইন্টারভিউ নেবেন? অবশ্য আমার কথা আমার চেয়ে ভালো আমার দিদি ভাই বলতে পারবে। দেখেছো বুলি ওকে যে টাকা দিয়েছিল তাই দিয়ে ওরই মতো অনাহারী বাচ্চাদের খাওয়াচ্ছে। নিশ্চয়ই কোনো বড় ঘরের ছেলে, নইলে এত বড় মন হয়? কে আপনি? আমি আমি অলোক মুখার্জি, সাপ্তাহিক কলকাতার সাংবাদিক। ও, আপনি বাবার ইন্টারভিউ নিতে এসেছিলেন? আপনার বাবা? আমি প্রতাপ কুমার চন্দ্রের মেয়ে। ও হ্যাঁ, প্রতাপ বাবু তাই বলেছিলেন উনি না থাকলে আপনার সঙ্গে দেখা করতে এই ইন্টারভিউ ব্যাপারে। হ্যাঁ, বাবাও তাই বলে গেছেন। বলে গেছেন মানে উনি এখন নেই? হ্যাঁ, আপনার কিছু জিজ্ঞেস করার থাকলে করতে পারেন। এখানে কেন? আপনার প্রশ্নগুলো কি এমনই যে ঘরের বাইরে করা যায় না? সত্যি বলতে কি, আপনাদের ওই বসার ঘরখানা একটা মিউজিয়ামের মতো, মানে আমার কাছে। ওখানে বসে আমার মতো সাদামাটা বাঙালির বাক বন্ধ হয়ে যায়। বাহ, আপনি তো বেশ গুছিয়ে কথা বলেন। কেন পারবো না? পরিচয় তো দিয়েছি, সাংবাদিক। আমি কথা বেঁচে খাই। বাই দ্য ওয়ে, আপনি যদি ওইভাবে গাছটা কাটেন তাহলে কিন্তু আপনি ভুল করছেন। অসম্ভব। জানেন, আমি আপনাকে বই এনে দেখাতে পারি যে গোলাপ গাছ ট্রিম করার এটাই হলো লেটেস্ট পদ্ধতি। বইয়েতে তো এও লেখা আছে, সদা সত্য কথা বলিবে। কে বলছে? তাছাড়া ফুল গাছের সম্পর্ক মাটির সঙ্গে, বইয়ের পাতার সঙ্গে নয়। কাঁচিটা দিন। থ্যাংক ইউ। আপনার নিশ্চয়ই বাগান আছে? হ্যাঁ, এক চিলতে ভাড়া বাড়িতে থাকি। আমার বাগান মানে ডালডার টিনে মাটি ভরে কয়েকটা গাছ। লিখে ভাত না জোটাতে পারলে মালির কাজে লেগে পড়বো। আমাদের মালিটা সদ্য বিয়ে করে বড্ড কামাই করছে। একটা ভ্যাকেন্সি আছে কিন্তু এখানে। আপনি হাসছেন? আমি কিন্তু সিরিয়াসলি ভাবছি, মানে আপনার অফারটা। এই সেরেছে, আপনি তো মশাই সাংঘাতিক লোক। এই, তুই এখানে কি করছিস? দিদি ভাই, দাদাবাবুকে বেশ সুন্দর দেখতে। মানে? মানেটা তুমি বুঝে নাও। এই, ভাগ এখান থেকে, মার ব্যাক। মারলে কিন্তু আমি সব বাবুকে বলে দেবো। কি বলে দিবি? এখানে কি সব কাটাকাটি হচ্ছে? কাঁচিটা দিন। আপনার নিশ্চয়ই আর কিছু জিজ্ঞেস করার নেই? সে কি শুরুর আগেই শেষ? সব বড় লোকেরাই কি অল্প বিস্তর পাগল হয়? ও, আপনি এসে গেছেন। উনি কি আসছেন? সেটা নির্ভর করছে আপনার উপরে। আমার উপর? হ্যাঁ, কালকে বাগানে আমার সঙ্গে একটা কন্ট্যাক্ট করেছিলেন, মনে আছে? ভাই, তোমার মতো লোকের সঙ্গে কন্ট্যাক্ট করেছি, কথা তো রাখতেই হবে। মানে আপনি আমার ছবি তুলবেন? রেডি? ঠিক আছে, জাস্ট এ মিনিট। ফুলটা একটু একটু বাঁদিকে বাঁদিকে। একটু হাসো বাবা। দ্যাটস গুড। রেডি? 1 2 3। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আমার কথা রাখি, দিদিভাই আসছে। নমস্কার। নমস্কার। দেখুন ম্যাডাম, আমি খুবই দুঃখিত আপনাকে আজও বিরক্ত করছি বলে। বসুন। দুঃখিত তো আমারই হওয়া উচিত। এই ইন্টারভিউটা যে আপনার কাছে এত ইম্পর্ট্যান্ট এটা আমি জানতাম না। আসলে গোরা যদি না বলতো যে এটার উপর আপনার চাকরি নির্ভর করছে। হ্যাঁ, চাকরি? মানে সে কি এর মধ্যেই ভুলে গেলেন? কালকে কালকে দিদিভাই চলে যাওয়ার পরে আপনার সঙ্গে আমার দেখা হলো না হঠাৎ? সে আপনার কি অবস্থা! প্রায় কাঁদো কাঁদো গলায় আমার এই হাত দুটোকে ধরে বললেন, ভাই প্রতাপ চন্দ্রের মেয়ের সঙ্গে যদি আমার কথা না হয় তাহলে আমার সম্পাদক বলে দিয়েছে আমার চাকরির লোডশেডিং হয়ে যাবে। আমি আর কি করি? আমি একটা বাঙালি হয়ে একটা বাঙালির এরকম একটা উপকার করার সুযোগটা আমি ছাড়ি কি করে? ধরলাম গিয়ে দিদিভাইয়ের হাতে পায়। দিদিভাইও তো আপনার কথা শুনে প্রায় কেঁদে ফেলে। হ্যাঁ, ফ্যান্টাস্টিক।
রিয়েলি ফ্যান্টাস্টিক। আরে তোমার মতো আরো দু একটা লোককে যদি কলকাতায় ছেড়ে দেওয়া যায় না, তাহলে কলকাতার সব প্রবলেমগুলোই বোধহয় সলভ করা যায়। আবার একটা গল্প বানিয়েছিস? বাহ, আমি আবার গল্প বানালাম কোথায়? বাগানের মধ্যে গল্প ঘুরে বেড়াচ্ছিল, আমি খপ করে ধরলাম, তোমার কাছে ছেড়ে দিলাম। আরে আমার তো মনে হয় সবাইকে ছেড়ে তোমারই ইন্টারভিউ নেওয়া উচিত। নেবেন নেবেন আমার ইন্টারভিউ নেবেন? অবশ্য আমার কথা আমার চেয়ে ভালো আমার দিদি ভাই বলতে পারবে। তোর মতো ভালো কথা কথাশিল্পী শরৎচন্দ্রও কোনোদিন বলতে পারতেন না। আমি যে কে আমি নিজেই জানি না। কে মা, কে বাবা, কোথায় জন্মেছিলাম কিছুই মনে নেই। যখন জ্ঞান হয় তখন আমি থাকি দক্ষিণেশ্বরে, মন্দিরের চত্বরে ভিক্ষে করে বেড়াতাম। ও দিদি, চারানা পয়সা দেবে? সকাল থেকে কিচ্ছু খাইনি। সত্যি তুই কিচ্ছু খাসনি? খেলে কি আর ভিক্ষে করতাম? দেবে আটানা পয়সা? আটানা পয়সা কি পেট ভরবে? পয়সা দেবার ব্যাপার তোমার, আর পেট ভরবার ব্যাপার আমার। দাও না একটা টাকা, দাও না। জানো আমার বাবা মা কেউ নেই। এই নে। এত টাকা দিয়ে কি করতে হয় আমি তো জানি না। কেন খাবি? পেট ভরে খাবি। কাঁদছিস কেন বোকা ছেলে? এই তো মা, চলো মা, চলো গিয়ে এবার পুজো দিয়ে আসি। বাবা, এ কিছু খাইনি, একে আমি 10টা টাকা দিয়েছি। ও, খুব ভালো করেছো মা, খুব ভালো করেছো। চলো পুজো দিয়ে আসি, এসো। দেখেছো বুলি ওকে যে টাকা দিয়েছিল, তাই দিয়ে ওরই মতো অনাহারী বাচ্চাদের খাওয়াচ্ছে। নিশ্চয়ই কোনো বড় ঘরের ছেলে, নইলে এত বড় মন হয়? মা, ওকে আমাদের সঙ্গে নিয়ে চলো না মা, ও কত সুন্দর। ব্যাস, তখন থেকে এই বাড়িতেই রয়ে গেছি। অন্য কোথাও যাওয়ার কথা ভাবতেই পারি না। এই, 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 কোনোদিন যদি সে কথা ভেবেছিস না, তোর হাত পা আমি ভেঙে দেব। দেখেছেন দেখেছেন এরকম মানুষ কখনো দেখেছেন? খাওয়াবে, পড়াবে, মানুষ করবে, ভালোবাসবে, কিন্তু কথা যখন বলবে তখন যেন মুখের ভেতরে একেবারে হামান দিচ্ছে ঘষছে। দিদি, তোর সাথে একটা কথা ছিল। কত? কি করে বুঝলি? অন্য কথা কি বলিস তুই আমার সঙ্গে? গোরা, ড্রেসিং টেবিলের ড্রয়ারে আমার পার্স আছে, প্রদীপের কত লাগে দিয়ে দিস। থ্যাংক ইউ। হ্যাঁ শোন, এই সপ্তাহে 3 বার আমাকে থ্যাঙ্কস দিয়েছিস, আর যেন দিতে না হয়। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ বলুন, কি কি জানতে চান? আমি কিন্তু আপনাদের পরিবারের একটা ছবি ইতিমধ্যেই পেয়ে গেছি। ওতেই হবে তো? বেশি জানলে কলম আটকে যায়। যেটুকু দেখলাম, শুনলাম, তার থেকেই একটা ভালো লেখা দানা বাঁধবে। চলি, নমস্কার। নমস্কার। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।